আল্লাহ ছাড়া যদি আমরা অন্য কারোর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি ইবাদত বندگی করি, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। লক্ষ টাকা দান করেছে, কিন্তু এই দান করা হলো মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে। আর 1 টাকা দান করেছে, এই দানটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। লক্ষ টাকা দানের চাইতে 1 টাকা দানের ফজিলত আল্লাহর কাছে বেশি। রিয়া যুক্ত, লৌকিকতা যুক্ত ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মতো কত মাওলানা মুফতি মুহাদ্দিসদেরকে যারা রিয়া যুক্ত বক্তব্য দিয়েছিল মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে, তাফসীর করেছিল, কোরআনের বক্তব্য দেবে, হাশরের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে গলায় রশি পরিয়ে, হাতে পায়ে রশি পরিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহর সন্তুষ্টি কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজির জবান মোবারক দিয়ে মানুষদের কাছে এই কথাকে কনভার্ট করেছেন, প্রচার করেছেন। কিছু কিছু বিষয় রয়েছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, সকল মতদর্শের সকল ধর্মের মানুষদেরকে উদ্দেশ্য করে, হে মানব জাতি। আবার কিছু কিছু আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা এটা করো। আবার কিছু কিছু আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল তুমি মানুষদেরকে বলো, হে রাসূল তুমি ঈমানদারদেরকে বলো। নবীজির জবান মোবারক দিয়ে যেই কথার স্বীকৃতি দিয়েছেন, ওই কথার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমার হাবিবুল্লাহ তুমি বলো, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু হলো কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। বংশ মোহাম্মদ হল আফতার। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা আসছে, তাফসীর ফাতহুল মাজিদের বর্ণনা আসছে, তাফসীর রুহুল বায়ানের বর্ণনা আসছে, রুহুল মানির বর্ণনা আসছে, তাফসীর মারিফুল কোরআনের বর্ণনা আসছে। আফতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ। একটা গাছ আপনি লাগালেন, গাছটা আপনি পরিচর্যা করবেন ফল ফুলে সুসজ্জিত করার জন্য। ওই গাছের যদি শিকড় কেটে যায়, মরা গাছে পানি দিলে কি মরা গাছ জিন্দা করা সম্ভব? জোরে বলুন সম্ভব। লেস কাটা বলা হয় তাকে, আফতার বলা হয় তাকে, যে নির্বংশ, পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মাদের তিনটা ছেলে সন্তান বিদায় নিয়েছে, মুহাম্মাদের গুণগান করার মতো পৃথিবীতে কেউ থাকবে না। মুহাম্মাদের ছেলে সন্তান নাই। এমনিতে আমার নবীজির কলিজার টুকরা নয়নের পুতুল তিনটা সন্তান বিদায় নিয়েছেন। আমার নবীজির অন্তরের মধ্যে ব্যথা জাগ্রত হয়েছে, অন্তরের মধ্যে কষ্ট জাগ্রত হয়েছে। আবার মক্কার মানুষেরা ওই কাটা ঘায়ের উপরে নুন ছিটিয়ে দিচ্ছেন। আমার নবীজি অত্যন্ত ব্যথিত হলেন, কষ্ট পেলেন। আমার নবীজি কয়েকদিন যাবত মানুষের সঙ্গে হাসি তামাশা করেন না, ঠাট্টা করেন না। নবীজির মুখটা মলিন হয়ে থাকে, সর্বক্ষণ যেন চেহারা মোবারকের মধ্যে চিন্তা থাকতে, চিন্তা নিয়ে আল্লাহর নবীজি দিন অতিবাহিত করতেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন আমরা হঠাৎ করে একদিন লক্ষ্য করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বসে আছেন। হঠাৎ করে মাথা মোবারকটা উত্তোলন করলেন, করার পরে মুস্কি মুস্কি হাসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা কি কারণে আমি এই মুহূর্তে মুস্কি মুস্কি হাসলাম, অথবা আমরা নবীজির মুস্কি হাসার কারণ জিজ্ঞাসা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ অনেক দিন যাবত অতিবাহিত হয়ে গেল, আপনার মুখটা মলিন ছিল, আপনার মুখে তো কোনো হাসি ছিল না। হঠাৎ করে কি কারণে আপনি মুস্কি হাসি দিলেন? হাসির রহস্যটা কি আপনাকে আমাদেরকে একটু জানাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি এই কারণে মুস্কি হাসি দিয়েছি, একটু পূর্বে রূহুল আমিন হযরত জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কোরআন আল কারীমের ছোট্ট একটি সূরা 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল কাউসার নাজিল করলেন। এই কারণে আমি নবীজি আমার মনের মধ্যে যে ব্যথা বেদনা ছিল সব কিছু দূরীভূত করে দিয়ে আমার মুখমণ্ডলের মধ্যে হাসি ফুটে উঠেছে। দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন হলো, এই ছোট্ট সূরার মধ্যে কি এমন তথ্য রয়েছে যার কারণে আমার নবীজির মুখ মলিন ছিল, তা থেকে আমার নবীজি চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল, নবীজি মনে ভালো লাগলো, আত্মতৃপ্তি ঘটলো? কি কারণে? সূরাতুল কাউসার এমন কোন ব্যক্তি নাই এখানে আপনাদের মুখস্থ নেই, আমার সাথে একটু তেলাওয়াত করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার পয়গম্বর, তুমি মনক্ষুণ্ণ হয়ো না, মনে কষ্ট পেও না। নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার, কাউসার শব্দের অর্থ হচ্ছে আদিক্ষ, অনেক কল্যাণ বোঝানো হয়েছে বিভিন্ন তাফসীরের মধ্যে, কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে কাউসার বলতে জান্নাতের একটি নহরকে বোঝানো হয়েছে, যেটা জান্নাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র এই হাউজে কাউসার প্রদান করেছেন। হে আমার দোস্ত, হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেই দিন প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করে দৌড়াতে থাকবে, মানুষের জন্য পানির প্রয়োজন হবে, ওই দিন আমি তোমাকে হাউজে কাউসারের চাবি তোমার হাতে উঠায় দেব। তুমি তোমার গুনাহগার উম্মতদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাতে পারবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কাউসার সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করে যাওয়ার চেষ্টা করব। হাউজে কাউসারটা কেমন জিনিস? এটা একটা জান্নাতি নহর। হাশরের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে উপস্থিত করবেন। এই হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতে সাদা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের পানিটা হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার যে সমস্ত বান্দা বান্দিরা এক গ্লাস এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের জীবনে আর কখনো পানি পিপাসা লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, আমি মেরাজের রাতে জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম একটি নহর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ইয়াকুত দিয়ে তৈরি, স্বর্ণ দিয়ে তৈরি, রূপা দিয়ে তৈরি। স্পষ্ট আমি দেখতে পাচ্ছি কাঁচের মতো পানিগুলো পরিষ্কার। ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি পেয়ালা রয়েছে। হাউজে কাউসারের পেয়ালা পানি পান করানোর জন্য লক্ষ কোটি কোটি পেয়ালা রয়েছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই নহরটি কিসের নহর? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নহরটি আর অন্য কোন নহর নয়,
এই নহরটি জান্নাতের নাম হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসার আল্লাহ তাআলা আপনাকে মালিকানা করেছেন হাশরের ময়দানে। যে হাউজে কাউসারের পানি আপনি আপনার উম্মতদেরকে পান করাবেন। নামাজ করে পড়েন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি আমাদের পান করার দরকার হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হাশরের ময়দানে মানুষদের পানি কেমন প্রয়োজন হবে, কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন হাদিস আপনি স্টাডি করে দেখেন। আপনার তো কোরআন পড়ার সময় হয় না, কোরআন বোঝার সময় হয় না। আমার কলিজার টুকরা, সোনার টুকরা যুবক ভাইরা 24টা ঘন্টার মধ্যে অধিকাংশ সময় ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে সময় বিনষ্ট করতেছে। আজকে আধুনিকতার যুগে, বিজ্ঞানের যুগে কত সুন্দর সিস্টেম তৈরি হয়েছে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে। তাফসীর ইবনে কাসির আসছে, তাফসীর তাফহিমুল কোরআন আসছে, তাফসীর রুহুল বায়ান আসছে, তাফসীর মারিফুল কোরআন আসছে, 7টা 8টা বাংলা তাফসীর এসেছে। যুবক ভাইদের আমি আমার হাতকে তাদের কদমের সামনে প্রসারিত করে দিয়ে বলে যাই, যুবক ভাই একটু কোরআনের জন্য নিজের সময়টাকে ব্যয় করো। এই কোরআন তোমাকে ভুলবে না, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন পড়লে জ্ঞান বাড়বে, জ্ঞান বাড়লে ঈমান পরিশুদ্ধ হবে, আমল পরিশুদ্ধ হবে, আমরা সঠিক পথের সন্ধান পাবো। হাশরের ময়দানে মানুষের জন্য পানি কেমন প্রয়োজন হবে। আজকে আমাদের এই বাংলাদেশের সাতক্ষীরা জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে 42 ডিগ্রি। কত কষ্ট আমাদের হয়েছে। আমি যে আজকে কথা বলতে পারবো এই বিশ্বাস আমার ছিল না। গতকালকে প্রায় সারা রাত জেগেছি, 2টা প্রোগ্রাম ছিল। এই গরমে আমি অসুস্থ হয়ে গেছি, গায়ে জ্বর চলে আসছে, কিন্তু আল্লাহর কুদরতি শক্তিতে, মেহেরবানিতে এখন কথা বলার শক্তি তিনি দিয়েছেন। প্রচন্ড গরমে মানুষগুলো, পশু পাখিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আর হাশরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপরাধী যারা হবে, যারা অপরাধী হবে, মুশরিক হবে, কাফের বেঈমান হবে, এদের মাথার এক হাত অথবা অর্ধ হাত উপরে সূর্যের দূরত্ব থাকবে। বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে মাত্র 42 ডিগ্রি তাপমাত্রার কারণে আমাদের দেহ থেকে ঘাম বের হচ্ছে, কত কষ্ট আমাদের হচ্ছে। আর হাশরের ময়দানে অপরাধীদের মাথার 1 বিঘা উপরে সূর্যের দূরত্ব থাকবে। সূর্যের বর্তমান একটা মুখ, হাশরের ময়দানে 12টা মুখ থাকবে। জমিনটা হলো মাটির জমিন, হাশরের ময়দানের জমিনটা হবে তামার জমিন। নবীজি আমার বলেন, এই সূর্য যখন তাপ দেবে মাথার ঘিনুগুলো টকবক টকবক করতে করতে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। তারা এত পিপাসিত হবে, জিহ্বাটা ঝুলে যাবে। আমরা কিন্তু ভালো কাজ করি, আমল করি, জান্নাত পাওয়ার আশায়। আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে কোনো আল্লাহর বান্দা বান্দিরা জান্নাতে যেতে পারবে না। সহিহুল বুখারীর বর্ণনা আসছে, এক ব্যক্তি বলবে না, আল্লাহ তাআলা তুমি তো কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনাদের খারাপ লাগে? তুমি তো বলেছো নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ভালো কাজ করবে, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করবে, জান্নাতের মেহমান করবে। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ভালো কর্মের বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন। ওই ব্যক্তি বলবেন, আল্লাহ দুনিয়ায় ভালো কাজ করেছিলাম, তুমি আমাকে এর বিনিময়ে জান্নাত দাও। আমার আল্লাহ রসিকতা করে বলবেন, ও আমার গোলাম, আমার দয়া কি লাগবে না জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহ তোমার দয়া কেন লাগবে? আমি 70 বছর দুনিয়ার জিন্দেগিতে ছিলাম, 70 বছর ইবাদত বندگی করেছি, নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, দান সাদকা করেছি, বিভিন্ন জিকির আজগার করেছি, কল্যাণমূলক কাজ করেছি। আয় আল্লাহ তাআলা এত আমল করেছি, আমল করার
করার পরেও কেন তোমার দয়া লাগবে, তোমার করুণা লাগবে? আমার আল্লাহ তখন বলবেন, ঠিক আছে বান্দা, তুমি যখন তোমার কর্মের বিনিময়ে জান্নাতে যেতে চাও, কোরআন হাদিস বলছে জান্নাতে যাওয়ার পূর্বে জাহান্নামটা একটু দেখতে হবে। আল্লাহর বান্দাকে ফেরেশতারা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখাবেন, আগুনের প্রজ্বলিত অগ্নিশিখা যখন দেখাবেন, জাহান্নাম যখন দেখে যখন চলে আসবেন, ভয়ে প্রকম্পিত হবে। জাহান্নামের বিকট আওয়াজ শুনে, জাহান্নামের আগুনের তীব্রতা দেখে তার জিহ্বাটা শুকিয়ে যাবে, গলাটা শুকিয়ে যাবে, পানির পিপাসা তরির আশায় আমি যাইব মদিনায় গো, সোনার মদিনায় যাইব মদিনায় গো, সোনার মদিনায় কান্দি নদীর ঘাটে বৈশা তরির আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরির আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমানে মা সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমানে মা করিয়ে করা বারে এহদিলে সাদ মানে মা বলগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। নিজদেবপুর পূর্বপাড়া দুই মসজিদের মধ্যবর্তী স্থানে নিজদেবপুর পূর্বপাড়া তরুণ সমাজ কর্তৃক আয়োজিত 10তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের অধ্যকার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব, ইমাম নিজদেবপুর পূর্বপাড়া জামে মসজিদ। আল্লাহ তাআলা তার এই কলামকে যতদিন জীবিত থাকবেন ইসলামের জন্য, দিনের জন্য কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দু সকলকে আল্লাহ কবুল করুন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, অখিল কণ্ঠস্বর, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা সামিউল ইসলাম ফারুকী সাহেব। আল্লাহ তাআলা তার এই গোলামকে যতদিন জীবিত থাকবেন দিনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উস্তাদুল আসাতিযা জনাব হযরত মাওলানা
আব্দুস সাবুর সাহেব, আল্লাহ তাআলা প্রিয় মুহতারামকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আজীবন কবুল করুন। আর আলোচনা করেছেন কারি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, আল্লাহ তাআলা তার প্রিয় গোলামকেও কবুল করুন। সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার, ইমানদার, মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, পদ্মার আড়ালে পদ্মাসীনতা সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করি সেই রবের দরবারে যিনি আমাকে আপনাকে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। একটু ভক্তি নিয়ে মহব্বতের স্বরে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের সবথেকে যে ছোট্ট সূরা, সেই সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। ছোট্ট ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সংক্ষিপ্ত সূরা। এই সূরার আলোকে আল্লাহ তাআলা যদি চান, ইনশাআল্লাহ আমাদের প্রয়োজন অনুসারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিমাসিয়াতিল্লাহি তাআলা তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করব কোরআন থেকে। কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? সবাই আমার দিকে খেয়াল করবেন, অ্যাটেনশন প্লিজ। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে, সংশয় আছে, কোনো ত্রুটি আছে? আমরা আলোচনা করব, শুনবো হেদায়েতের নিয়তে, হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুল কাউসার। কি নাম? কাউসার। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কেন নাজিল হলো, শানে নুজুল বলেই আমরা বিস্তারিত ব্যাখ্যায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছে তৎক্ষণাৎ ভালো ছিলেন, প্রিয় ছিলেন, যতক্ষণ পর্যন্ত না দ্বীনের দাওয়াত দেননি, কোরআনের কথা মানুষের কাছে সম্প্রচার করেননি, ততক্ষণ পর্যন্ত সবার কাছে প্রিয় ছিলেন, আল আমিন ছিলেন, সাদিক ছিলেন। গোপনে 3 বছর দাওয়াত প্রচার প্রসারের ফলে নবুয়তের 4th বছর যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যখন বললেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, তোমার এই দাওয়াতি কার্যক্রম গোপনে আর পালন করলে চলবে না, প্রকাশ্যে এই দায়িত্ব পালন করতে হবে। আর যারা মুশরিক আছে, কাফের আছে, এদেরকে পরোয়া করলে চলবে না। যখনই সত্য কথা বললেন, তখন বিভিন্ন বিপদের সম্মুখীন হলেন। চতুর্দিক থেকে জুলুম নির্যাতন আসলো, কথা দিয়ে আঘাত করতে লাগলো, কর্মের মাধ্যমে আঘাত করতে লাগলো, জুলুম নির্যাতনের স্টিমরা চালু হলো। হতে হতে এমন একটি পর্যায়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দিয়ে কষ্ট দেয়, কর্মের মাধ্যমে কষ্ট দেয়। তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হন না, মনে কষ্ট পান না, কারণ তিনি ভরসা করতেন কার উপরে? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কার উপরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মনক্ষুণ্ণ হতেন না, মনে কষ্ট পেতেন না, কারণ তিনি জানেন এই পৃথিবীতে যুগে যুগে পথভোলা মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, জাতিকে সতর্ক করার জন্য যত পয়গম্বর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা পৃথিবীতে এসেছিলেন, সকল নবীরা তার স্বজাতির কাছে কথার মাধ্যমে কষ্ট পেয়েছিলেন, জুলুম নির্যাতন করেছিলেন, অত্যাচার করেছিলেন। যারা দ্বীনের পথে থাকবে, দ্বীনের দায়ী হবে, দ্বীনের দায়ী যারা হবে, মানুষদেরকে সত্য কথা বলবে, সঠিক পথ দেখানোর জন্য প্রচেষ্টা করবে। যারা ইসলাম বিদ্বেষী থাকবে, কোরআন বিদ্বেষী থাকবে, ওই সমস্ত দ্বীনের দায়ীদেরকে, কোরআনের কর্মীদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে অপমান করার চেষ্টা করবে, জুলুম নির্যাতন করবে। কিন্তু কোরআনের কর্মীদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করার কারণে পৃথিবীর কোন পরাশক্তির কাছে আল্লাহর কোরআনের দায়ের 1 সেকেন্ডের জন্য মস্তক অবনত করে না। কথা ঠিক কিনা?
বাংলার জমিন সহ পৃথিবীর মুসলিম রাষ্ট্রের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, মানুষদের মাঝে সঠিক বক্তব্য উপস্থাপন করার কারণে ইসলাম বিদ্বেষীরা কত ষড়যন্ত্র করেছে। আল্লাহর কোরআনের পাখি যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতের মেহমান হয়েছেন, 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন। ওনার কি অপরাধ ছিল, ওনার কি অন্যায় ছিল, যে অন্যায়গুলো ওনার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, জেনা করেনি তারপরও জেনাকার সাজানো হলো। জাকাতের টাকা আত্মসাৎ করেনি তারপরও আত্মসাৎকারী সাজানো হলো। গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে কালারিং করার জন্য ষড়যন্ত্র করা হলো। সব বাংলার জমিনে কত ওলামা ইকরামদেরকে মানুষের কাছে তুচ্ছ করার জন্য, খাটো করার জন্য কত মিথ্যা অপবাদ আরোপ করলো, কিন্তু ষড়যন্ত্র বৃথা হয়ে গেল, তাদের প্রচেষ্টা বৃথা হয়ে গেল। আজকে অনেক দায়ীরা সেটা দেখতেছেন। আমরা স্পষ্ট ভাবে লক্ষ্য করতেছি, অনেক কোরআনের কর্মীরা ফাঁসির রশিকে ফুলের মালা মনে করে বরণ করে নিয়ে নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিচ্ছে। তারপরও ইসলামের কর্মীরা, কোরআনের কর্মীরা বাতিল পন্থীদের কাছে ঈমানকে বিক্রি করছে না। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখলেন, জারি রাখলেন, চালু রাখলেন। আল্লাহ তাআলা আমার নবীজিকে কেমন পরীক্ষা নিলেন। নবীজির তিনটা ছেলে সন্তান, আব্দুল্লাহ, আবুল কাসেম আর ইব্রাহিম, তিনটা সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে 2 বছর 3 বছর অতিক্রম করার ফলে বাচ্চার প্রতি যখন নবীজির আন্তরিকতা মহব্বত বাড়তে লাগে, এমনই সময় আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনটা সন্তান আবুল কাসেম, ইব্রাহিম এবং আব্দুল্লাহ, এই 3টা সন্তান ছেলে সন্তান যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিলেন, মক্কার আবু লাহাব, আবু জাহাল, ইসলামের চরম দুশ্মন কাব বিন নাসব সহ কয়েকজন কাফের নেতারা আমার নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। মোহাম্মদ হলো আগা কাটা, মোহাম্মদ হলো গড়া কাটা, মোহাম্মদ হলো লেস কাটা, মোহাম্মদ নির্বাচন এত পরিমাণ লাগবে, আল্লাহর বান্দা তখন জান্নাতের কথা ভুলে যাবে। সে যে জান্নাতে যাবে এই চিন্তা তার মস্তিষ্কের মধ্যে থাকবে না, শুধু তার মুখ দিয়ে একটা আওয়াজ আসবে, পানি কোথায়, পানি কোথায়, পানি কোথায়। তখন ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা এখানে এমনি এমনি তুমি পানি পাবা না, পানি ক্রয় করতে হবে। কিভাবে ক্রয় করব? এখানে তো আর্থিক লেনদেনের ব্যবস্থা নাই, আর্থিক লেনদেনের ব্যবস্থা নাই, কিন্তু তুমি 70 বছর ইবাদত বন্দেগী করেছো, এই নেক আমলের বিনিময়ে পানি কিন্তু অল্টারনেট করা হবে, বিক্রয় করা হবে। ওই ব্যক্তি এত পিপাসিত হবে যে 70 বছরের ইবাদত বন্দেগীর কথা সে ভুলে যাবে, জান্নাতে যাওয়ার কথা সে ভুলে যাবে। তখন বলবেন আল্লাহর ফেরেশতা, মালাইকা, 70 বছর ইবাদত বন্দেগী তোমার কাছে আমি দিয়ে দিলাম, সবগুলো তোমার কাছে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে 1 গ্লাস পানি দাও। পানি পান করবে, আল্লাহর নাম নিয়ে এবার সে নিজের ভুল বুঝতে পারবে। আল্লাহর কদমের সামনে সিজদায় পড়ে গিয়ে বলবেন, মালিক আমার ভুল হয়েছে, আমি ভুল বুঝেছিলাম, তোমার দয়া ছাড়া করুণা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। মানুষের এমন পানির প্রয়োজন হবে এই হাসরের ময়দানে, মানুষের যখন পানির প্রয়োজন হবে ঠিক সেই সময় আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারকে, জান্নাতের এই ঝর্ণাকে, জান্নাতের এই নহরকে হাসরের ময়দানে আমার আল্লাহ নিয়ে আসবেন। এবার আমার নবীজির হাতে হাউজে কাউসার দিয়ে দেবেন। হাউজে কাউসারের মিডল পয়েন্টে, হাউজে কাউসারের উপরে আমার আল্লাহ নবীজির জন্য একটা কুরসি দেবেন। আল্লাহর কুরসির পাশেই ওই কুরসিতে বসে বসে, চেয়ারে বসে বসে তার গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য কিছু পাত্র লাগবে, পেয়ালা লাগবে। এই পেয়ালাগুলোর সংখ্যাই কত হবে? আমার গুনাহগার উম্মতিদের সংখ্যা অন্যান্য নবীর উম্মতের চাইতে সর্বাধিক হবে, সবচাইতে বেশি হবে, লক্ষ কোটি কোটি হবে। হাসরের ময়দানে উম্মতেরা অধিক পিপাসিত হবে, যেহেতু 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, 50 বছর, 50,000 বছর
50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আজকে আমরা আধুনিকতার আধুনিক বিজ্ঞানের যুগে আমরা চিকিৎসা তো উন্নত হয়েছে, সবকিছু এত উন্নতি হয়েছে, খাদ্যের মধ্যে এত ভেজাল যে 10 মিনিট আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। মাজায় ব্যথা হয়, হাঁটুর বেলায় ব্যথা হয়। মসজিদের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে মানুষ কতটা রোগগ্রস্ত হয়েছে। আগে মসজিদে চেয়ার ছিল না, এখন মসজিদে চেয়ারের সংখ্যা বেড়ে গেছে। অসুস্থ না, তারপরও চেয়ারে বসে বসে নামাজ আদায় করে, এরকম মানুষ আছে না? না, একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। যারা শ্রমিক আছেন, আমার বাড়িতে কাজ করছে শ্রমিকরা, সকাল 7টা থেকে বেলা 3টা পর্যন্ত কাজ করেছে। এর মধ্যে 2 থেকে 3 বার বিশ্রাম দিতে হচ্ছে, না দিলে তাদের খুব কষ্ট হচ্ছে। প্রচন্ড তাপমাত্রা, মাত্র 6 থেকে 7 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা কাজ করতেছে, মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না। আর হাসরের ময়দানে 50,000 বছর মানুষদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। মানুষদের জন্য এটা কত কষ্টকর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গুনাহগার উম্মতদের জন্য 50,000 বছর দাঁড়িয়ে থাকাটা কতটুকু সময় মনে হবে? 1 ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, অথবা মাগরিব থেকে ইশা, অথবা ইশা থেকে ফজর, এই যে একটা ওয়াক্তের মাঝে যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটা যতটুকু আমাদের কাছে মনে হয়, যারা ঈমানদার হবে তাদের কাছে 1 ওয়াক্ত নামাজ থেকে অপর ওয়াক্ত নামাজ পর্যন্ত যতটুকু মনে হয়, এতটুকু উম্মতে মুহাম্মাদীদের মধ্য থেকে যারা ঈমানদার হবে তাদের কাছে এমন মনে হবে। একটু দুটি হাত উঁচু করে বলা যায় না আল্লাহু আকবার? এই যে 50,000 বছর মানুষেরা দাঁড়িয়ে থাকবে, যদি এই পানি পান করানোর পাত্র সংখ্যা যদি কম হয়, আর যারা পানি পান করবে তাদের সংখ্যা যদি বেশি হয়, উম্মতরা কষ্ট পাবে, আল্লাহর বান্দা বান্দীরা কষ্ট পাবে। আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে কষ্ট দিতে চাবেন না। নবীজি আমার বলেন, হাউজে কাউসারের পানি যে পাত্রে আমি পান করাবো, হাউজে কাউসারের পানি পান করানোর পেয়ালা থাকবে, যাতে করে আমার কোনো উম্মতরা যেন কোনো কষ্ট না পায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজির হাতে পানি পান আমরা করতে চাই কি চাই না? আমি আস্তে আস্তে এগোচ্ছি। দেখেন কারা পানি পান করবে, কারা পানি পাবে আর কারা পাবে না। 3 শ্রেণীর মানুষেরা হাউজে কাউসারের পানি পাবে না। নবীজি আমার উম্মতে মুহাম্মাদীদের মধ্যে হাউজে কাউসারের পানি বন্টন করবেন। হঠাৎ করে 1 শ্রেণীর মানুষদের সামনে এবং নবীজির সামনে বিশাল একটা পর্দা পড়ে যাবে, প্রাচীর পড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্তরে ব্যথিত হবেন যে আমার গুনাহগার উম্মতদের মাঝে কেন পর্দা পড়ে গেল, প্রাচীর পড়ে গেল। তাদেরকে পানি পান করানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসবে, ও আমার দোস্ত, ও আমার হাবিব, ও আমার হাবিবুল্লাহ, তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করানোর দায়িত্ব দিয়েছি, মালিক করেছি, কিন্তু তুমি ইচ্ছা করলে সকলকেই পানি পান করাতে পারবে না, সবার মাঝে বন্টন করতে পারবে না। হাউজে কাউসারের পানি শুধুমাত্র তারাই পান করতে পারবে যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী ছিল, যারা মুত্তাকি ছিল, যারা মুমিন ছিল। তাফসীরে মারিফুল কোরআনের বর্ণনা আসছে 3 শ্রেণীর মানুষেরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 1 নম্বরে যখনই প্রাচীর পড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হাবিবুল্লাহ, এই সমস্ত মানুষেরা এরা পানি পাবে না। দুনিয়ায় তোমার ওফাতের পরে, তোমার ইন্তেকালের পরে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছে, বিদআত সৃষ্টি করেছে। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হলো স্পষ্ট ভ্রান্ত, আর প্রত্যেক স্পষ্ট ভ্রান্তই হলো জাহান্নাম। জাহান্নামে মানুষদেরকে বিদআত নিয়ে যাবে, সুন্নাত জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিতে যারা শরীয়তের মধ্যে সুন্নাত নাই, নবী যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা যেটা করেন নাই, এমন কাজকে যারা শরীয়তের রীতিনীতি বলে চালিয়ে দেয়, বেদাত সৃষ্টিকারী, বেদাত পালনকারীরা আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না। কথা ঠিক কি না? কারা পাবে না? যারা
বিদআত সৃষ্টি করে। আমার দেশে কিছু মূর্খ আলেমের আবির্ভাব ঘটেছে, তারা মানুষদেরকে বোঝায় নবীর সময় কি মাইক ছিল, নবীর সময় কি মোবাইল ছিল, নবীর সময় কি বিমান ছিল, নবীর সময় কি বাস ছিল, নবীর সময় কি ন্যাংরা আম ছিল, নবীর সময় কি জ্যৈষ্ঠ মাস ছিল, নবীর সময় কি জানুয়ারি মাস নাম ছিল। কত বড় মূর্খ। আচ্ছা, এই মাইকে কথা বলা জায়েজ না জায়েজের কোনো বিষয়? আপনি যদি মোবাইল ব্যবহার না করেন, হাসরের ময়দানে কি আল্লাহ বলবে এই তো টাকা ছিল তুই মোবাইল কেন ব্যবহার করিস? এই কথা কি বলবে? কথা বলেন না কেন? এটা শরীয়তের কোনো হারাম হালাল না। বেদাতে হাসানা বলা হয় কোনগুলো? এই কোরআনে কারীম একের পর এক যেভাবে সাজানো আছে, নবীজির যুগে সাহাবীদের যুগে এভাবে সাজানো ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে এগুলো হয়েছে, যে জবর পেশ ছিল না, নোক্তা ছিল না। এরপরে বুখারী শরীফ এভাবে খণ্ডন আকারে করা হয় নাই, মুসলিম শরীফ ছিল না। এগুলো কিন্তু লিদ্দিন, দ্বীনের জন্য, দ্বীনের সাহায্যে এগুলো করা হয়েছে। এই বিদআতটা কিন্তু জায়েজ, কিন্তু ফিদ্দিন মানে দ্বীনের মধ্যে যেগুলো সৃষ্টি করা হয় এইগুলোকে বলা হয় বিদআত। আর এইগুলো হলো সুস্পষ্ট ভ্রান্ত। দেখতে ভালো হবে, আপনারা বলবেন যে এটা তো ভালো কাজ, কেন করব না? মনে রাখবেন, আল্লাহ যেভাবে যে জায়গায় যেভাবে করতে বলেছেন সেই জিনিস সেই জায়গায় সেভাবেই যদি না করা হয় ওই জিনিসটা আল্লাহর দরবারে পৌঁছাবে। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করে বোঝার জন্য, ভালো কাজ হলে আল্লাহর দরবারে কবুল হয় না নবীর তরিকা অনুযায়ী যদি না হয়? মনে করেন এশার নামাজ আমরা আদায় করেছি, এশার ফরজ নামাজ কয় রাকাত? একটু কথা বলেন, সবাই আঙ্গুল উঁচু করে বলেন তো কয় রাকাত? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু এলো পাতাড়ি ওয়াজ করি না, আজে বাজে কথা বলে সময় নষ্ট করার কোনো মূল্য নেই। এই এলাকায়, আমার এলাকায় 10টা প্রোগ্রামে বছর 10টা সাবজেক্ট করতে হয়েছে আমার। গতকালকে ছিলাম, তার আগের দিন ছিলাম, যাই হোক আগামীকাল খুব দুপুর ছিল, সেটা বন্ধ হয়েছে। এলে পাতাড়ি ওয়াজ না, কিছু শিক্ষা নিয়ে যান। দুনিয়ায় আপনি বিপদে পড়লে হয়তোবা আপনার সঙ্গে আমার মহব্বত আছে, আমি এই বিপদে সাহায্য করার জন্য এগিয়ে যাব। সম্মানিত খতিব সাহেব, ওস্তাদ, আপনারা বিপদে পড়লে উনি সাহায্য করার জন্য এগিয়ে আসবে। কিন্তু হাসরের ময়দানে মা আপনাকে চিনবে না। যেই মা সন্তানের ভবিষ্যতের জন্য কত কষ্ট করেছে, যাবতীয় কর্ম থেকে বিরত রেখে সন্তানকে আদর যত্ন করে লালন পালন করেছিল। আর কোথায় পীর সাহেব, কোথায় বুজুর্গ, কোথায় ইমাম সাহেব, কোথায় মুফতি সাহেব, কোথায় মুহাদ্দিস সাহেব? এজন্য একটু শিক্ষা নিয়ে যান। বিদআত যেটা আমি বলতেছিলাম, এশার নামাজ 4 রাকাত, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? সবাই খেয়াল করেন। এখন ইমাম সাহেব চিন্তা করলো নামাজ পড়া যেহেতু ভালো কাজ, আজকে এশার নামাজ 4 রাকাত না পড়ে 6 রাকাত পড়াবো। বলেন তো নামাজ হবে? কেন হবে না? নামাজ পড়া তো ভালো কাজ, 6 রাকাত পড়লে নামাজ কেন হবে না? 8 রাকাত পড়লে কেন নামাজ হবে না? নামাজের সওয়াব তো বেশি হওয়ার কথা, হবে না। এই কারণে নামাজ পড়া ভালো কাজ, কিন্তু এশার নামাজ এটা আদায় করতে হবে 4 রাকাত। একটা নির্ধারিত সীমারেখা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, সীমা অতিক্রম করলে ভালো কাজ হলেও আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন উম্মতের জন্য যেটা কল্যাণ। নবীজি কিভাবে বাথরুমের মধ্যে প্রবেশ করেছেন সেটাও হাদিসের মধ্যে আছে। কিভাবে আমার নবীজি বাথরুমের মধ্যে প্রবেশ করে লুঙ্গিটা উঁচু করেছেন সেটাও আমার নবীজি হাদিসের মধ্যে দিয়েছেন। স্ত্রীদের সঙ্গে কিভাবে বিছানায় শয়ন করেছেন, কিভাবে তাদের সঙ্গে আলাপচারিতা করেছেন, ব্যবহার করেছেন, সেগুলো হাদিসের মধ্যে আছে। কিন্তু আমার দেশে কিছু মাজার পূজারীরা আছে, ইসলামের মধ্যে শরীয়তের কিছু বিদআত ঢুকিয়ে দিয়ে তারা ইসলাম বলে চালিয়ে দিচ্ছে। তারা বলে করলে সমস্যা কি, এই ছাড়া তাদের কোনো দলিল নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য 1 নম্বরে তারা পানি পাবে না যারা বিদআত করে। দ্বিতীয় নম্বরে তাফসীরে মারিফুল কোরআনের বর্ণনা আসছে। দ্বিতীয় নম্বরে পানি পান করতে পারবে না, নবীজি দিতে চাইবে কিন্তু তারা পানি পাবে না। তারা হলো মুনাফিক। তারা কি? আমাদের দেশে মনে হয় মুনাফিক,
শতকরা জরিপ করে বলা হয় বাংলাদেশে শতকরা 90% মুসলমান বসবাস করে, আর অন্যান্য ধর্মের মানুষেরা 10%, কেউ বলছেন 95% মুসলমান। 95% মুসলমানের দেশে আজকে কোরআনের মাহফিলের পারমিশন নেওয়ার জন্য পায়তারা করা হয়, গানের প্যান্ডেলে পূজা মণ্ডপের পারমিশন দেওয়ার জন্য কোনো পায়তারা করা হয় না। ছোট্ট একটি আয়োজন, তারপরও আমি শুনেছি কত ভোগান্তি হয়েছে, করা যাবে না, এই বক্তার দাওয়াত দেওয়া যাবে না, ওই বক্তার কথা শোনা যাবে না, কত রকম হয়রানি করা হয়। আর ওলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, এটা তো ভিন্ন কথা, অনেক দূরের কথা। 90% মুসলমান যদি সত্যিকার অর্থে মুসলমান থাকতো, ওলামায়ে কেরামদেরকে 7 দেয়ালের মধ্যে জালেম বন্দী করে রাখতে পারতো না। কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আসুন তো আমি সংক্ষিপ্ত পরিসরে বলে যাই মুনাফিক চেনার উপায় কি। মুনাফিকেরা তো নবীজির হাতে হাউজে কাউসারের পানি তারা পাবে না। আমি অন্যের কথা বলবো না, আমি সাইফুল্লাহ সিদ্দিক একটু ইমানের দাড়ি পাল্লায় ওজন করে দেখি তো আমার নামটা মুমিনের খাতায় আছে নাকি মুনাফিকের খাতায়। মুনাফিকরা এত জঘন্য, তুমি আলোচনা অনেকবার আমি আপনাদের সম্মুখে করেছি। মুনাফিকরা এত খারাপ, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরের ব্যাপারে আমার নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি লাউ কানা ওমর, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু যদি আল্লাহ কাউকে নবী করতেন, ওমরকে নবী হিসেবে পাঠাতেন, কারণ নবী হওয়ার জন্য যে কোয়ালিটি থাকা প্রয়োজন সব কোয়ালিটি ওমরের মধ্যে রয়েছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী যে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছিলেন, যে ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক। একদিন হযরত ওমর এসে বলছেন, ভাই হুযায়ফা, তোমার কাছে তো নবীজি মুনাফিকদের নামগুলো বলে গিয়েছেন, তালিকা দিয়ে গিয়েছেন, বলো বলো আমি ওমর, আমার নামটা সেই মুনাফিকদের তালিকায় আছে কিনা? যদি আমার নামটা মুনাফিকদের তালিকায় থাকে বলো, তওবা করে আমি ফিরে আসব। একটু জোরে সরে বলা গেল না আল্লাহু আকবার। মানে মুনাফিকদের জন্য নিশ্চিত হলো জাহান্নাম, তবে জান্নাতে যেতে পারবে না। ফিরআউন, হামান, নমরুদ, কারুন, আবু জাহল, আবুল হামাদ বা সাইবা, বড় বড় ইসলামের দুশমন যারা ছিল, কাফের মুশরিক যারা ছিল, এদের চাইতেও কিন্তু মুনাফিকরা জঘন্যতম। এদের পায়ের তলায় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্ন দিশে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিক চেনার 4টি বড় বড় আলামত রয়েছে। 1 নম্বরে ইদা হাদ্দাদা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। আমার দেশে মিথ্যা কথা বলার লোক আছে না নাই? যে যত বেশি চাপাবাজি মারতে পারে, যত বেশি মিথ্যা কথা বলতে পারে, সে তত বেশি পাওয়ারফুল, তত বেশি চালাক। আমরা মনে করি জনগণের সামনে, মিডিয়ার সামনে এসে মিথ্যা কথাগুলো এমন ভাবে চাপাবাজি মারে, মনে হয় যে জান্নাত থেকে জিবরিল আমিন পালিয়ে আসছে। এরকম লোক আমাদের জানে না। মুনাফিকরা কথায় কথায় কি বলে? মিথ্যা কথা। ওরা আবার বলে আমরা কি ইমানদার না, তোমরাই খালি ইমানদার। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার বানানো কথা না, মাওলানা আব্দুস সবুর হাফিজাহুল্লাহর কথা না, সম্মানিত ইমাম সাহেবের কথা না, আপনাদের কথা না, আল্লাহর কথা। আল্লাহর কোরআন বলছেন ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সব মানুষ না, মাইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ওয়া মা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলছেন ওরা কিন্তু ঈমানদার না, কারণ ওদের অন্তরের মধ্যে এক কথার বাইরে আরেক কথা। মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হুজুরদেরকে মহব্বত করবেন, হুজুরদের ভালোবাসবেন, হুজুরদের সংস্পর্শে থাকবেন, হুজুররা যে কথাগুলো বলে এই কথাগুলো মানবেন। আবার যখন দলের বিরুদ্ধে যায়, নেতার বিরুদ্ধে যায়, ওর বিরুদ্ধে যায়, তখন ওই নেতা আবার দেখবেন ওই আলমদার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, আছে না নাই?
ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় আমার আল্লাহ সাক্ষী দিচ্ছেন ওরা যত বড় সাফাবাজি করুক, সাফাবাজি করে দুনিয়ায় টেকা যায়, মানুষের কাছে স্থান পাওয়া যায়, আমি আল্লাহর কাছে স্থান পাওয়া যায় না। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি নিঃসন্দেহে মুনাফিকেরা হলো সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? মুনাফিকেরা কি? কথায় কথায় মিথ্যা বলে। যাই হোক, আমার আলোচনা অনেক লম্বা, আমি ওদিকে গেলে শেষ করতে পারবো না। দ্বিতীয় নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। এই যে নির্বাচনের মহড়া চলছে, কত রকম ওয়াদা। ভোটের আগে সান্দু চাচা কইলো আমাদের, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। ভোটের আগে সান্দু চাচা কইলো আমাদের, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হইয়া এখন দেহি সান্দু চাচার খবর নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মাই বাজা, কইতে গেলে তৃপ্তি রাজার মনে লাগে ভাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ না। কত রকমের ওয়াদা। এখন কে হিন্দু কে মুসলমান দেখা দেখে নাই, শুধু সালাম। আপনি যখন ক্ষমতার চেয়ারে বসবে, একটা কাজের জন্য যাবেন, আপনার সঙ্গে দেখা করার সময় নেই, কিন্তু এখন আসতেছে আসসালামু আলাইকুম ভাই, আমার জন্য দোয়া করেন, ভাই আমার জন্য দোয়া করেন, ভাই আমার হাতে ময়লা। ময়লা তাতে কি হয়েছে? আপনিও মানুষ আমিও মানুষ, আছে না? আমি কি অবাস্তব বলছি না বাস্তব? তাহলে মুনাফিকেরা যখন ওয়াদা করবে, ওয়াদা কি করবে? এই ওয়াদা মনে করেন আমি মানুষ হয়ে মানুষের সঙ্গে হতে পারে, আমি ভাই হয়ে ভাইয়ের সঙ্গে হতে পারে, বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে হতে পারে, জনগণের প্রতিনিধি হয়ে জনগণের সঙ্গে হতে পারে। আবার বান্দা কর্তৃক আল্লাহর সঙ্গেও একটা ওয়াদা আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা কিন্তু সবাই রূহুর জগতে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নাই? আমরা বলেছিলাম, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই বলেছিলাম অবশ্যই তুমি আমাদের রব। আমার আল্লাহ বলেন যারা এই ওয়াদাকে, যারা এই প্রতিশ্রুতিকে যারা পালন করতে পারবে, মরার আগে আমি আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করব এবং দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান, এদের কাছে যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করবে। 4 নম্বরে যখন ঝগড়ায় লিপ্ত হবে, কথাই কথাই অশ্লীল ভাষা প্রয়োগ করবে। আমার দেশে আপনাদের এলাকায় তো আমি নামাজ পড়ি না, মাঝে মাঝে আসি দোয়া নেওয়ার জন্য, কিন্তু অনেক মুসল্লিদের দেখা যায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে নামাজের দাগ আছে, মুখে দাঁড়িয়ে আছে, অনেক সময় পাগড়িও পরে, কিন্তু ছোটখাটো বিষয়ে একটু ঝামেলা হয়েছে, নামাজ পড়েই মাল কাঁচা দিয়ে এর বাচ্চা তার বাচ্চা দিল শুরু করে দেয়। তাহলে এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো খাঁটি মুনাফিক। জোরে বলেন কি মুনাফিক? এই মুনাফিকেরা হাউজে কাউসারের পানি পাবে। 3 নম্বর, হাউজে কাউসারের পানি কারা পাবে না? হাউজে কাউসার যে আছে এটা যারা বিশ্বাস করে না। আমার নবীজি যখন বলেছেন আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, মক্কার মানুষেরা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, মক্কার মানুষেরা মস্করা করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হাউজে কাউসার আছে এটা যারা বিশ্বাস করে না, তারা হাউজে কাউসারের পানি পাবে না। আমরা যারা এখানে আসছি আমরা কিন্তু অবিশ্বাস করি না হাউজে কাউসার আছে, কিন্তু বিদআতকারী এবং মুনাফিক এই দুইটা রোগ ক্যান্সার কিন্তু আমাদের মধ্যে আছে। বিদআত থেকে এবং মুনাফিকের রোগ থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা বেরিয়ে আসতে না পারবো, যদি এর মধ্যে এর উপরে ইস্তেকামত থেকে আমাদের ইন্তেকাল হয়ে যায়, হাশরের ময়দানে কিন্তু আল্লাহর হাবিব আমাদেরকে পানি দেবেন না। কথা ঠিক কিনা?
নবীজি হাউজে কাউসারের সুসংবাদ পেয়ে মুস্কি মুস্কি হাসলেন, আমার সাহাবীরা, আমি আমার গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করব। আমার আল্লাহ বলেন, আমার হাবিব এই পৃথিবীতে যুগে যুগে মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য অনেক পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। কোন নবীদেরকে হাউজে কাউসারের মালিক আমি করব না। আমি আল্লাহ একত্রভাবে তোমাকে সম্মানের আসনে সমসীন করব, তোমাকে যে পদমর্যাদায় উন্নীত করব আমি আল্লাহ। এই কারণে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? হয় না? আওয়াজ হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার পয়গম্বর, এত বড় পুরস্কার তোমাকে যে আমি দিয়েছি, উপঢৌকন যে আমি দিয়েছি, মানুষ যদি কিছু করে, মনে করেন চেয়ারম্যান সাহেব এসে যদি বলে আমি এই মসজিদে সরকারিভাবে 2 লক্ষ টাকা বাজেট করে গেলাম, এই রাস্তাটা আমি করে দেব, সবাই কিন্তু আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করব কি করব না? কারণ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আমার আল্লাহ বলছেন, হাবিবুল্লাহ এত বড় নিয়ামতের অধিকারী তোমাকে যে আমি করলাম, এই কারণে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নামাজের কথা আসছেন, সকল জায়গায় আকিমুস সালাহ শব্দ আসছেন, নামাজ পড়ার কথা আসে নাই। শুধুমাত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ তার প্রিয় নবীকে বলছেন যে তুমি এককভাবে একনিষ্ঠভাবে নামাজ আদায় করো কার খুশির জন্য। বর্তমানে এমন একটা ফিতনার সময় আমরা এসে গেছি, আমি আপনার কথা বলবো না, আমাদের আলেম সমাজের মধ্যেও ঝামেলা ঢুকে গেছে। বর্তমানে রিয়া যুক্ত আমল ছাড়া ইখলাস যুক্ত আমল খুঁজে পাওয়া বড় কঠিন। মসজিদে 200 টাকা দেবে, তারপরও নাম ধরে দোয়া করতে হবে। না করলে সমস্যা কি? আমার নাম ধরে দোয়া করলো না কেন? আমার কাছ থেকে এখনো পর্যন্ত, আমি প্রায় 10 থেকে 15 বছর আমি ইমামতি করতেছি, আমার কাছ থেকে কেউ এখনো নাম ধরে দোয়া করাতে পারে নাই। ওসি সাহেব আসছে, এসে বলছে যে আমার বাবা মার জন্য দোয়া করেন। আমি নাম ধরে দোয়া করে বলছি, হুজুরের সাথে কি পুলিশের সাথে কোনো শত্রুতা আছে? আমি বললাম কেন শত্রুতা থাকবে? তো বলছে আমি দোয়া চাইলাম, দোয়া করলাম। আমি বললাম শোনেন, আমি দোয়া করতে গেছিলাম, কিন্তু আমার অন্তরের মধ্যে মনে হলো যদি আমি বলি ওসি সাহেবের আব্বা আম্মা, তখন ওসি সাহেবের খুব ভালো লাগবে না। আমার মনের মধ্যে রিয়া চলে আসলো, আপনার সন্তুষ্টি চলে আসলো, এই কারণে আমি বললাম না। আমাদের বাবা মা বলতে তো আপনাকে বাদ দেয়নি, যে বলেনি যে ওসি সাহেবের বাপ মা বাদ দিয়ে সবাই যারা গেছে তাদেরকে মাফ করে দাও। কথা কি বুঝতেছেন? আমি গত বছরের আগের বছর এই মাঠে আলোচনা করেছিলাম, আল্লাহ ছাড়া যদি আমরা অন্য কারোর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি ইবাদত বندگی করি, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। লক্ষ টাকা দান করেছে, কিন্তু এই দান করা হলো মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে। আরে 1 টাকা দান করেছে, এই দানটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। লক্ষ টাকা দানের চাইতে 1 টাকা দানের ফজিলত আল্লাহর কাছে বেশি। রিয়া যুক্ত লৌকিকতা যুক্ত ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মতো কত মাওলানা মুফতি মুহাদ্দিসদেরকে যারা রিয়া যুক্ত বক্তব্য দিয়েছিল, মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে তাফসীর করেছিল, কোরআনের বক্তব্য দেবে, হাশরের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে গলায় রশি পরিয়ে, হাতে পায়ে রশি পরিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহর সন্তুষ্টি কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজির জবান মোবারক দিয়ে মানুষদের কাছে এই কথাকে কনভার্ট করেছেন, প্রচার করেছেন। কিছু কিছু বিষয় রয়েছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, সকল মতদর্শের সকল ধর্মের মানুষদেরকে উদ্দেশ্য করে হে মানব জাতি। আবার কিছু কিছু আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা এটা করো। আবার কিছু কিছু আয়াত আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল তুমি মানুষদেরকে বলো, হে রাসূল তুমি ঈমানদারদেরকে বলো। নবীজির জবান মোবারক দিয়ে যেই কথার স্বীকৃতি দিয়েছেন, ওই কথার গুরুত্ব কিন্তু অনেক বেশি। হে আমার হাবিবুল্লাহ তুমি বলো ইন্না সালাতি
নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু হলো কার জন্য আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য যারা আল্লাহকে চিনেছে, যারা রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে, আজকে দেখেন ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে কত জুলুম কত নির্যাতন, ফাঁসির রশিতে নিয়ে যাওয়ার পরে বলা হচ্ছে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাও, তাদের পক্ষ থেকে উত্তর আসছে আমাদের জীবন দেওয়ার মালিক কোন রাষ্ট্রপতি না, দুনিয়ার কোন মানুষ না, জীবন দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর নির্দেশ ব্যতীত অর্ডার ব্যতীত মুমিনদের একটা লোভ পরার ক্ষমতা কারো থাকে না। আল্লাহ যদি চান আমার জীবন যাবে, আমি আল্লাহর জন্য আমার জীবন বিলিয়ে দেব, কিন্তু কোন মানুষের সামনে আমার মস্তক অবনত করব না, মানুষের কাছে জীবন ভিক্ষা চাইব না। কথা ঠিক কিনা? নামাজ হবে কার জন্য? রোজা হবে। শেষ আয়াত নবীজি কেন হাসলেন? ইন্না শানি আকাহুয়াল আবতার। হে আমার দোস্ত, মক্কার কাব বিন আশরাফ, আবু জাহাল, আবু লাহাব, ওয়ালিদ মুগিরা এরা তোমাকে বলে তুমি লেস কাটা, তোমার গোড়া কাটা, তুমি নির্বংশ, তোমার শান শওকত তোমার মান মর্যাদা নিয়ে আলোচনা করার কেউ থাকবে না। আমি আল্লাহ বলছি আবতার তুমি না, তুমি নির্বংশ না। নির্বংশ হলো আবু জাহাল, নির্বংশ হলো আবু লাহাব, নির্বংশ হলো ওয়ালিদ ইবনে মুগিরা, নির্বংশ হলো কাফের বেঈমান। এমন নির্বংশ 1450 বছর পরে আজকে দেখেন যারা ইসলাম পন্থী আর ইসলাম পরিপন্থী, যারা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, তারা এমন নির্বংশ কোন ধর্মের মানুষ তারা নিজেদেরকে বলবে না আমি আবু লাহাবের উত্তরসূরি, আমি আবু জাহালের উত্তরসূরি, আমি ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি। কারণ তারা জাতির কাছে এমন ঘৃণিত, এমন তারা জাতির কাছে অকল্যাণ প্রাপ্ত হয়েছে, এমন ঘৃণিত হয়েছে, নিজেদেরকে ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি বলতেও ঘৃণা বোধ করে। কথা বলেন ঠিক কিনা? ওদের উত্তরসূরি কেউ আছে? আমার নবীজির উত্তরসূরি আছে না? হে আমার দোস্ত, তুমি নির্বংশ, তোমার তিনটা ছেলে সন্তান আমি আল্লাহ তাআলা দান করেছিলাম, আমি আল্লাহ নিয়েছি। আবার তোমাকে পরীক্ষা করার জন্য মনে কষ্ট নিও না, তোমার বংশের পরিচয় শেষ হয়ে যাচ্ছে না, বংশের ধারা শেষ হয়ে যাচ্ছে না। এই পৃথিবীতে যারা আমরা উম্মতে মুহাম্মাদি, যারা ঈমানদার মুত্তাকি মুসলমান নেক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছি, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায়, তাফসীর ফাতহুল মাজিদের বর্ণনায় আসছে প্রকৃত আশিক যারা, সকল আশিকরা হলো আমার নবীর রূহানি সন্তান। বিশেষ করে আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েব রাসূল তো তারা যারা ইসলামের ধারক বাহক উলামায়ে কেরামরা হলো আমার নবীজির ওয়ারিস। হে আমার পয়গম্বর, তোমার উম্মতদের ধারা শেষ হয়ে যাবে না, তোমার সন্তানদের ধারা শেষ হবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তোমার রূহানি সন্তানের সংখ্যা এত পরিমাণ হবে যে কয়েক লক্ষ নবী পয়গম্বর দুনিয়ায় এসেছিলেন, সকল নবীদের যত উম্মত ছিল, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সকল নবীর উম্মতের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের সংখ্যা সর্বাধিক হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্তনা দিচ্ছেন, তুমি আবতার না, তুমি নির্বংশ না। তোমার সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত যুদ্ধ বন্দী সেই দিন বন্দী হয়েছিল সকলকে মুক্ত করে দেয়া হলো। ওনার নেতৃত্বে এবার মদিনায় চলে আসলো। সব বিস্তারিত খবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুলে বলা হলো।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রাগান্বিত হন নাই, বিস্মিত হয়েছেন, অবাক হয়েছেন যে মানুষের জন্য এত স্যাক্রিফাইস সে করতে পারে, এত বড় ধর্মযোদ্ধা কিভাবে সে অন্যের কাছে ছোট হয়েছে। আল্লাহর জন্য যে ছোট হয় সে কিন্তু ছোট হয় না, তার মর্যাদা কমে না, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন দ্বীনের জন্য কাজ করলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ বিন হুযাফা যে কাজটি করেছে নিঃসন্দেহে এটা প্রশংসনীয় কাজ। সে এবার কপালে চুম্বন পাওয়ার উপযুক্ত সকল মুসলমানদের কাছে। আমি আমিরুল মুমিনিন হিসেবে, আমি রাষ্ট্রপতি হিসেবে সেই দায়িত্ব আগে পালন করলাম, সেটা আমি আগে পালন করলাম। আমি আব্দুল্লাহ বিন হুযাফার কপালে আগে চুম্বন খেয়ে এই আদেশটা জারিটা আমি আমল করলাম। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রূহানি সন্তানরা যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছেন, প্রয়োজন নবীর সন্তুষ্টির জন্য, নবীর জন্য, ইসলামের কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। তারপরেও দিনের পথ থেকে 100 ঘন্টার জন্য নিবৃত হয় নাই, কথা ঠিক কিনা? আজও পরীক্ষা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর এই চিন্তা চেতনা যদি মস্তিষ্কের মধ্যে জাগ্রত করতে না পারেন, কত রকম হুজুর তো এখন দেখা যায়। বাংলাদেশের মতো টুপিওয়ালা অন্য কোন দেশে এত নাই, বাংলাদেশের মতো এত পাগড়িওয়ালা অন্য কোন দেশে নাই, বাংলাদেশের মতো এত মুফতি মুহাদ্দিস অন্য কোন দেশে নাই। এই বাংলাদেশে আবার চুরির সংখ্যা বেশি, এই বাংলাদেশে আবার ডাকাতির সংখ্যা বেশি, এই বাংলাদেশে আবার জুলুম নির্যাতনের সংখ্যা বেশি, এই বাংলাদেশে আবার অন্যায় অপকর্মের সংখ্যাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন সুর বাংলাদেশে উদয় ঘটেছে, মানুষ যে একজোড়া নতুন চামড়ার জুতো যদি নিয়ে মসজিদে নামাজ আদায় করার জন্য আসে, জুতাটা যদি ভুল ক্রমে যদি বাইরে রাখে, নামাজ পড়ে আর চিন্তা করে আল্লাহ এত কষ্টের টাকায় জুতা কেনা, জুতাটা আছে না সরে নিয়ে গেছে। মসজিদেও কিন্তু আমাদের জুতাও নিরাপদে নাই, কথা ঠিক কিনা? কিছু কিছু টুপিওয়ালারা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, টাকার কাছে বিক্রি হয়ে যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে কোরআনপন্থীদের উপরে, তাকে দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যে আপনি জান্নাতি মানুষ, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আছে না নাই? জোরে বলেন এরকম হুজুর আছে না নাই? কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর নবীর রূহানি সন্তান যারা হবে তারা কিন্তু বাতিলের কাছে বিক্রি হবে না। আল্লাহর নবীর রূহানি সন্তানরা যুগে যুগে দ্বীনের জন্য প্রয়োজনে নিজের পিতামাতাদেরকে ত্যাগ করেছে, নিজের আত্মীয় স্বজনদেরকে ত্যাগ করেছে, কিন্তু দ্বীন কখনো ত্যাগ করে নাই, নবীকে ত্যাগ করে নাই, ইসলামী আন্দোলন ত্যাগ করে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অন্যতম সাহাবী। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা ইন্তেকাল করেছিলেন, বাবার একমাত্র সন্তান ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি শেষ করে দাও, চলে আসছেন? ঠিক আছে, সংক্ষিপ্ত বলছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়ে ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করলেন, চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকলেন, ও সাদ, মানুষরা বিভিন্ন কথা বলা বলি করছে, তুমি নাকি বাপ দাদার ধর্ম ছেড়ে কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছো, আমার বিশ্বাস হয় না। ও সাদ, তুমি এই কথা বলো নিজের মুখ দিয়ে, তুমি এই কথা ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করো নাই, কালিমা পড়ে মুসলমান হও নাই। হযরত সাদ বলছেন, ও আমার জনম দুঃখিনী মা, মুসলমানরা কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। তুমি যে কথা শুনো সেটা 100% সত্য। আমি আমার বাপ দাদার ধর্ম পরিহার করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিত ধর্ম ইসলাম ধর্ম কবুল করেছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মা বললেন, আমার সন্তান, যতক্ষণ পর্যন্ত না তুমি কালিমা ত্যাগ করবে, মুহাম্মদকে তালাক না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মা এক ফোঁটা পানি স্পর্শ করব না। হযরত সাদ মনে মনে ভাবলেন, আমার জনম দুঃখিনী মা মনে হয় জিদ করেছে, যে কথা আছে ইস্তেকামত থাকার জন্য আদাবদ্ধ হয়েছে। যখন
যখনই ক্ষুধা লাগবে ঠিকই ওয়াদার কথা ভুলে যাবে, ক্ষুধা লাগলেই খানা খেয়ে নেবে। একদিন, 2 দিন, 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মা পানি স্পর্শ করে না, চতুর্দিকে মানুষের সমালোচনা করতে লাগলো। সাদ একমাত্র সন্তান কেমন ধর্ম গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, যার কারণে তার মাকে এসে কষ্ট দিচ্ছে। হযরত সাদ জনম দুঃখিনী মায়ের কাছে বসছেন, বসার পরে বলছেন, ও আমার মা, ইসলাম আমাকে শিক্ষা দেয় না, আমার নবী আমাকে শিক্ষা দেয় নাই যে তুমি মুসলমান হলে, মুশরিকা মা হলে তার সঙ্গে খারাপ আচরণ করবে, বাবা মুশরিক হলে খারাপ আচরণ করবে। তুমি আমাকে জন্ম দিয়েছো, আমার কাছ থেকে ইহসান পাওয়ার হকদার তুমি, তোমার উপরে ভালো ব্যবহার করে না আমার একান্ত দায়িত্ব, কর্তব্য আমার উপরে ফরজ। ও আমার মা, তুমি জিদ করে বসে আছো, কালিমা ত্যাগ না করলে, মুহাম্মদকে ত্যাগ না করলে তুমি এক ফোঁটা পানি স্পর্শ করবে না। মা শোনো শোনো, আল্লাহ তোমাকে একটা জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, একটা জীবনকে তুমি শেষ করে দাও, আবার যদি আল্লাহ জিন্দা করেন, আবার যদি তুমি শেষ করে দাও, এভাবে 100 বার যদি আল্লাহ তোমাকে জিন্দা করেন, আর 100 বার যদি তোমার প্রাণকে তুমি শেষ করে দাও, অনাহারে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে, যদি তুমি 100 বার জিন্দা হও, 100 বারও যদি ইন্তেকাল করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যে কালিমার ধর্ম, কালিমা পড়ে আমি ইসলাম ধর্ম কবুল করেছি, এটা আমি ছেড়ে দেব না। তুমি 100 বার জিন্দা হলে, 100 বার মৃত্যুবরণ করলেও, কারণ তোমার চাইতে, আমার বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে আমার কাছে মুহাম্মাদের দাম বেশি, কোরআনের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন হাবিব, তোমার রূহানি সন্তান কিয়ামত পর্যন্ত জারি থাকবে, যারা তোমার শান, শওকাত, মান, মর্যাদা নিয়ে আলোচনা করবে। আজকে এখানে যত নবী কেরাম আসবেন, আমার নবীর হাদিস নিয়ে মানুষের সামনে বক্তব্য দেবেন, এতে নবীর মান, সম্মান, শান, শওকাত আরো বৃদ্ধি পাবে। আজকে 1450 বছর পূর্বে অতিক্রম হয়েছে, আমার নবীজির মুসলমান, অমুসলিম, মুসলিম, অমুসলিম যারা নবীর জীবনী লিখেছে, প্রায় 1500 নবীর জীবনী লেখা হয়েছে। তারপরে আমার নবীর মান, শান যেন বর্ণনা করে শেষই হচ্ছে না। আওয়াজ করে বলেন সুবহান। রাসূল, তুমি মন খারাপ করো না, তোমার রূহানি সন্তানদের তালিকা আমি আল্লাহ জারি করে রাখবো। সূরাতুল কাউসার সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আমি কথা বললাম। আমি আপনাদের এলাকার সন্তান, আমার ভাই আসছেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ ভাই, দোয়া নেওয়ার জন্য অল্প কিছু সময় কথা বলবেন, 2-10 মিনিটের ভিতরে প্রধান বক্তা চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোম সম্রাট কাইসারের এই সঙ্গের বিরুদ্ধে, তার সেনাবাহিনীর বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছিল, প্রস্তুতির পূর্বে তিনি সেনা প্রধানকে বলেছিলেন, মুসলমানদের কোন ধর্মযোদ্ধা যদি তোমাদের হাতে বন্দী হয়, যেভাবেই হোক আমার দরবার পর্যন্ত পৌঁছায় দেবে। যুদ্ধ চলতে চলতে, সংগ্রাম করতে করতে মুসলমান কিছু যোদ্ধাদেরকে তারা বন্দী করলো। বন্দীদের মধ্যে অন্যতম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন আল্লাহর হাবিবের নিকটতম সাহাবী ছিলেন, ইসলামের বড় যোদ্ধা ছিলেন। তিনি যেই বন্দী হলেন, গুপ্তচরদের দিয়ে, সর্বাত্মক প্রোটেক্ট দিয়ে বাদশা কায়সারের নিকটে এই মর্মে পত্র প্রেরণ করলেন, কাফের বেঈমানদের সেনাপতি বাদশা মুসলমানদের বড় একজন সেনাপতিকে আপনার নিকটে আমি পাঠিয়ে দিলাম, এবার আপনি তার সঙ্গে কি ব্যবহার করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাদশা কায়সারের নিকটে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীরা, ইসলামের দায়িত্বশীল ব্যক্তিদেরকে যখন নিয়ে যাওয়া হলো, বাদশা কায়সার এবারের অগ্নি পরীক্ষা নিচ্ছেন মুসলমানদের ইমানের পাওয়ারটা কেমন। বর্তমানে কিন্তু ইসলামপন্থীদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আল্লাহর উপরে বান্দা বান্দীদের কত দৃঢ় বিশ্বাস হয়েছে, যেটা জাস্টিফাই করার জন্য কায়সারের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কাছে একটা প্রস্তাব আসলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আজকে তোমাকে বন্দী করা হয়েছে, তোমার সঙ্গে কিন্তু অসৌজন্যমূলক আচরণ করা হবে, তোমার উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, কিন্তু তোমাকে সসম্মানে তোমাকে তোমার জায়গায় পৌঁছায় দেওয়া হবে, গন্তব্যে পৌঁছায় দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে তোমাকে পদমর্যাদা দেওয়া হবে। যদি তুমি মুহাম্মদকে পরিত্যাগ করতে পারো, কালিমা ছেড়ে দিতে পারো, ইসলাম ছেড়ে দিতে পারো, আমাদের খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, বাদশা কায়সার, তুমি যে প্রস্তাবটি আমার নিকটে রেখেছো, এর চাইতে আমার কাছে মৃত্যুটা হলো অধিক প্রিয়।
তুমি আমার নিকটে যে প্রস্তাব পেশ করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা, পদমর্যাদায় ভূষিত হওয়া, এটা আমার এর চাইতে আমার নিকটে মৃত্যুটা অধিক প্রিয়। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কিনতে পারলেন না। আরেকটা তোপ দিলেন বাদশা কাইসার। তদানীন্তন সময় সুপার পাওয়ার কিন্তু পারস্যের রাষ্ট্রপতির ছিল বর্তমানে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু সুপার পাওয়ারের অধিপতি, আর তদানীন্তন সময় সুপার পাওয়ার ছিল পারস্যের রাষ্ট্রপতি যিনি ছিলেন বাদশা কাইসার। গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেন বাদশা কাইসার। এবার আরেকটু বড় টোপ দিলেন, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি কালিমা ছেড়ে দাও, মুহাম্মদকে যদি ত্যাগ করো, কোরআনকে যদি ত্যাগ করো, খ্রিস্ট ধর্ম যদি তুমি গ্রহণ করো, এই যে গোটা পারস্যের রাজপতি আমি এই পারস্যকে পরিচালনা করি, আমার যে সাম্রাজ্য রয়েছে, আমি যে সাম্রাজ্যের অধিপতি, এই সাম্রাজ্যকে দুই ভাগে আমি বিভক্ত করব। 50% উত্তরাধিকারী হিসেবে তোমাকে আমি কবুল করে নেব। তুমি আর আমি একসঙ্গে আনন্দের সঙ্গে সানন্দের সঙ্গে গোটা পারস্য গোটা পৃথিবীর নেতৃত্ব দেব। তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, তুমি আমাকে টোপ দিচ্ছ, তুমি আমাকে লোভ দিচ্ছ, শুধুমাত্র পারস্য এই রাজধানীর এই পারস্যের চেয়ারের ক্ষমতার অর্ধেকের উত্তরাধিকারী হিসেবে পরিগণিত করা তো দূরের কথা, আরব দেশগুলোতে যে গুপ্ত ধন রয়েছে, মাটির নিকটে সোনাদানা অর্থ সম্পদ যা কিছু আছে, সব কিছু যদি তুমি উত্তোলন করে আমার সামনে দেওয়ার বল বিনিময়ে মুহাম্মাদের আনিত ধর্ম ইসলাম ত্যাগ করতে হবে, ইসলামী আন্দোলন ছেড়ে দিতে হবে, কোরআনের কর্মী থেকে কোরআনের দাওয়াত থেকে নিবৃত থাকতে হবে। আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা 1 সেকেন্ডের জন্য ওই সোনাদানা ক্ষমতার দিকে আমি তাকিয়ে দেখব না। আল্লাহু আকবার। আজকে যারা নির্যাতিত তাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়, অমুক জায়গায় দায়িত্ব দেওয়া হবে, অমুক জায়গায় দায়িত্ব দেওয়া হবে। তারা ইচ্ছা করলে দায়িত্বের এই ভার নিজেদের কাঁধে নিতে পারতো, কিন্তু তারা নাই। তার একটি মাত্র কারণ, তারা ক্ষমতা লোভী না, দুনিয়া লোভী না, তারা আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, আল্লাহর কাছে উত্তম প্রতিদান পেতে চায়। তাদের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হওয়া, জুলুম নির্যাতন নিপীড়ন দূরীভূত করে একটি আদর্শ সমাজ জাতিকে উপহার দেওয়া। এজন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তারা ক্ষমতার কাছে বিক্রি হয় না, টাকার কাছে বিক্রি হয় না। যারা লেবাসদারি আলেমা টাকার কাছে বিক্রি হয়, এই ইসলামের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না। ভাই সাউন্ড আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে, কেন? সাউন্ড বাড়াই দেন, আস্তে আস্তে তার সাউন্ড কমে যাচ্ছে। টাকা দিয়ে ক্ষমতা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না। এবার একটু ভয় দেখানো হলো, ভীতি দেখানো হলো। বর্তমানে যেগুলো চলছে জুলুম নির্যাতন হয়রানি কিভাবে দেখানো হলো। সাধারণ নাম বিশিষ্ট সৈন্যদের যাদেরকে গ্রেফতার করা হয়েছিল এদের উপরে একটু জুলুম নির্যাতন করে ভয় দেখানোর জন্য চিন্তা চেতনা করলেন। বাদশা কাইসার বলল, এই এলাকায় সবচেয়ে বড় বড় যে ডেকগুলো আছে এই ডেকগুলোকে তোমরা একত্রিত করো। একত্রিত করার পরে বিশাল বিশাল আগুন জ্বালানো হলো, চুলা তৈরি করা হলো। এই ডেকগুলোর মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। এবার আগুন প্রজ্বলিত করার জন্য নির্দেশ দেওয়া হলো। আগুন প্রজ্বলিত করা হলো। যখন তেলগুলো চটপট 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 করতে করতে আওয়াজ দিল, টকবক টকবক করতেছে, ফুটন্ত তেলের পাশে দুইজন ইসলামের কর্মীকে ধর্মযোদ্ধাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই দুইজন ধর্মযোদ্ধাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ডক্টর আব্দুর রহমান আল পাশা মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি সাহাবীদের বিপ্লবী জীবনের মধ্যে লিখেছে, দুইজন ইসলাম
ইসলামের ধর্ম যোদ্ধাকে যেই তেলের মধ্যে ছেড়ে দিল, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে গোটা শরীর থেকে, হাড় থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল, নির্মূল হয়ে গেল, আলাদা হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে ভয় দেখানো হচ্ছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি মুহাম্মদকে পরিত্যাগ না করো, পরিহার না করো, তোমাকে একই শাস্তির মধ্যে গ্রেফতার করা হবে, গরম তেলের মধ্যে ঢেলে তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমার প্রাণ নাশ করা হবে, দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি জীবন দেব কিন্তু ঈমান দেব না। আল্লাহু আকবার। ভয় ভীতি দেখিয়ে কি ইসলাম পন্থীদেরকে ইসলামের পথ থেকে দূরে সরানো যায়? আমরা কি বুলেটের ভয় পাই? আমরা কি বোমার ভয় পাই? যত বাধা বিপত্তি আসুক আমরা দিনের পথ থেকে নিবৃত হব। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম তেলের ডেক্সের নিকটে নিয়ে যাওয়া হলো, দুইটা হাত রশি দিয়ে বাঁধা হলো, দুইটা পা রশি দিয়ে বাঁধা হলো। বাদশা কায়সার পারস্যের ভাষায় তার জল্লাদদেরকে বুঝাতে চাইলো, ওকে জানো ওই ডেক্সির মধ্যে ঢেলে দিও না, আরো আমি একটু ভয় দেখাবো, পরীক্ষা করব, দেখব মুসলমানদের ঈমানটা কত মজবুত, কত শক্ত। পারস্যের ভাষায়, রোমের ভাষায় কি বোঝাতে চাইলেন? জল্লাদকে বলল, ধনুক নিয়ে আসো, তীর নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযাইফার হাত বরাবর তোমরা তীর নিক্ষেপ করো। তীর নিক্ষেপ করলে এমন ভাবে তীর নিক্ষেপ করলো, হাত বরাবর তীর নিক্ষেপ করলো, কিন্তু হাতটা বিদ্ধ হলো না, পাশ দিয়ে তীরটা দূরে গিয়ে বিদ্ধ হলো। আব্দুল্লাহ বিন হুযাইফার জন্য আবার প্রস্তাব পেশ করা হলো। বাদশা কায়সারের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের সাহাবী ও ইসলামের ধর্ম যোদ্ধা, কোরআন ছেড়ে দাও, নবীকে পরিত্যাগ করো, ইসলামী আন্দোলন ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে অনেক মর্যাদা দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর সাহাবী রাজি হলো না, অনেক চিন্তা চেতনা করলো, অনেক লম্বা কথা, অনেক প্রস্তাব দিল, অনেক লোভ লালসা সেখানে দেয়া হলো, কিন্তু তিনি ঈমানকে বিক্রি করলেন না, ঈমানকে বিক্রি করলেন না। বাদশা কায়সারের মাথাটা নিচু হয়ে যাচ্ছে, আমার নির্দেশে গোটা পৃথিবী নিয়ন্ত্রিত, আমি সবকিছু পরিচালনা করি, একজন সামান্য মুসলমানের কাছে আমি কি হার মানবো? এটা আমার জন্য লজ্জাজনক, আমার জন্য লজ্জাজনক। জীবনেই হোক না কেন কলা কৌশল অবলম্বনের মাধ্যমে আমাকে জিততেই হবে, আমাকে জিততেই হবে। সে চিন্তা ফিকির করল, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে আমি মরণের ভয় দেখালাম, টাকার অফার দেখালাম, ক্ষমতার অফার দেখালাম, কিন্তু তুমি আমার কাছে বিক্রি হলে না, ঈমানকে বিক্রি করে দিলে না। আমি আরবের রীতি প্রথা অনুযায়ী, নীতি অনুযায়ী তোমার কাছে একটা প্রস্তাব আমি পেশ করতে চাইবো। আমি সুপার পাওয়ারের অধিকারী, আজকে আমি যে রাষ্ট্রপতি, তোমার কাছে আমি একটা প্রস্তাব সর্বশেষ রাখতে চাচ্ছি। আজকে মুসলমানদের যত সৈন্যদেরকে এখানে গ্রেফতার করা হয়েছে, তুমি যে এই প্রস্তাব মানো, তাদেরকে ছেড়ে দেওয়া হবে বন্দিশালা থেকে। সেই প্রস্তাবটা হলো, সকলের উপস্থিতিতে, সকলের সামনে আমার কপালে তুমি একটা চুম্বন করবে। যদি তুমি চুম্বন করতে পারো, তোমাকে সহ সকল যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে। ইসলামপন্থীরা ইসলামের জন্য স্যাক্রিফাইস করে, মুসলমানদের কল্যাণে, জাতির কল্যাণে, কোরআনের কল্যাণে স্যাক্রিফাইস করে। ছোট হয় যে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে ছোট হয়, সে কিন্তু ছোট হয় না। ইসলামের জন্য ছোট হলে, মানুষের কল্যাণে ছোট হলে তার মর্যাদা বাড়িয়ে দেন কে? সবাই বলেন কে? আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন, বাদশা কায়সারের কপালে চুম্বন করার কারণে যদি ইসলামের এত বড় বড় ধর্মযোদ্ধাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ইসলামের জন্য এটা কল্যাণকর, মুসলমানদের জন্য কল্যাণ। আমি তার কপালে চুম্বন করে দেই। বাদশা কায়সারকে এবার সকলের সামনে আব্দুল্লাহ বিন হুযাফা কপালে চুম্বন করলেন। এবার সে একটু তার অন্তরে প্রশান্তি বিরাজ করলো, না না না, আল্লাহর পয়গম্বর সাহেব অন্তত আমার সর্বশেষ প্রস্তাবটি মেনেছে। বাদশা কায়সার প্রস্তাব রাখলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি